মকর সংক্রান্তি উপলক্ষে আমাদের বাড়িতে 3 দিন ধরে লক্ষ্মী পুজো হয়। আর আজকে সেই তৃতীয় দিন। মাকে দেখাচ্ছি, প্রথমেই আপনারা দেখছেন আমার মাকে। মা তখন ধুনো জ্বালাচ্ছে। ঠাকুরমশাই আসবার কথা ছিল 10টা সাড়ে 10টা। ঠাকুরমশাই তো এসেছে 12:30টায়। আর অনেকটাই দেরি হয়ে গেছে। তার ফাঁকেই আমি ছোট ছোট করে ভিডিও বানিয়েছি। আর শেষের দিকে আমি ওই পুজোর ভিডিওটা আমি দিয়েছি আমার এই ছোট্ট ব্লগটায়। ছোট বলাটা ঠিক নয়, একটু একটু করতে করতে অনেকটাই বড় হয়ে গেছে। কিন্তু আমার মনে হয় এই ধরনের পুজো, এই নতুন ধানের যে পুজো, এটা অনেকের বাড়িতেই হয়ে থাকে। আর এটা মনে হয় আপনাদের ভালোই লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলকে। অন্য কোনো চ্যানেল এই ধরনের ভিডিও পেলে বা এই ধরনের ভিডিও দিলে আমার মনে হয় মা লক্ষ্মীর কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিত, যেরকম এসো মা লক্ষ্মী বসো ঘরে, সেই টাইপের কোনো একটা ভিডিও দিয়ে দিত। কিন্তু আমি যদি এখন দিতে চাই তখনই আমার কাছে কপিরাইট চলে আসবে। সেই জন্যই আমি আমার এই ভিডিওতে সেরকম কোনো গান টান আমি অ্যাড করছি না। আর আমি আমার চ্যানেলের প্রায় সব ভিডিওতেই গানটা ঠিকঠাক অ্যাড করি না, আর এডিটও ঠিকঠাক হয় না। যতটুকু পারি সেই রকমই করি। আর ইনশটের সাহায্যে আমি ভিডিওগুলো সমস্ত কটাই বানাই। সেই ইনশটেতে যা মিউজিক থাকে সেগুলোকে দিয়েই আমি আমার চ্যানেলের মিউজিকগুলো দিই। আমার চ্যানেলের ভিউজ অনেক কম, অনেক কম। আর সাবস্ক্রাইবারের সংখ্যা দেখে বুঝতেই পারছেন, প্রচুর কম সাবস্ক্রাইবার। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেলকে। আমাকে অনেকেই বলে যে আমি এডিট করি না, সেই কারণেই নাকি আমার ভিউজ বেশি হয় না আর সাবস্ক্রাইবারও বাড়ে না। ঠিকঠাক সেরকম ভিডিও আমি বানাতে পারি না, যে কারণে আমার ভিডিওগুলোতে বেশি ভিউজ পড়ে না। কিন্তু ব্যাপারটা হচ্ছে, অতটা যে টাইমটা নিয়ে আমি ভিডিওটা বানালেও একটা খুব লেন্দি হয়ে যায়, সেটাকে ছাড়তেও অনেকটা সমস্যা হয়ে যায়। তাই জন্য আমি আমার চ্যানেল থেকে ভিডিওই দেওয়ার চেষ্টা করি। কিন্তু তার সাথেও আমি যা ছোটোখাটো এডিট করি সেগুলো ইনশটেই এডিটগুলো করি। সেগুলো কি দেখতে খুব সমস্যা হয় আমি সেটা ঠিক বুঝতে পারি না। আসলে আপনারা ভিউয়ার্স, আপনারা যদি একবার আমাকে কমেন্টসে বলেন যে কেমন লাগছে, তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার ভিডিওর সমস্যাটা কী হচ্ছে, যে কারণে আমার ভিডিওর ভিউজটা হয় না বলতে, সেই দুর্গাপুজোর সময় যে ভিডিওগুলো ছেড়েছিলাম, রাজবাড়ি ভিডিও, সেই ভিডিওগুলোতে ভিউজ যেরকম হয়েছিল, এখন আমি ভিডিও করলে সেরকম আর ভিউজ হয় না। কী কারণে হয় না সে জিনিসটা আমি ঠিক বুঝতে পারি না। যদি আপনাদের কোনো মতামত থাকে এই বিষয়ে তাহলে অবশ্যই জানাবেন। দেখতেই পাচ্ছেন এখন ঠাকুরমশাই এসেছে, 12:30 বাজে। বলেছিল 10টা সাড়ে 10টায় আসবে, সেদিকে আসতে এত দেরি করেছে। মা পা ধুয়ে দিল ঠাকুরমশাইয়ের। এবার ঠাকুরমশাই ওপরে আসছে। সবার প্রথমে মনসা পুজো করবে, তারপরে লক্ষ্মী পুজো করবে। তাই জন্য প্রথমে যাচ্ছে ছাদেতে গিয়ে মনসা পুজো করবে। ओम नमो सताय नमः ओम ब्रह्मण दिवाय गो ब्राह्मण हिताय च जगत्ताय कृष्णाय गोविंदाय नमो नमः हे कृष्ण करुणा सिंधु दीनबन्धुय पते गोपीशा गोपिकाकान्तै राधाकान्तै वसे ओम अस्ति विश्वमुन्नाथ भोगिनी वासुदेवाय तथा जगत्कालम् ভালো আজকেও ভালো ঠান্ডা।
মনসা পুজোর পরে এবার লক্ষ্মী পুজো। ছাদে প্রচুর হাওয়া হওয়ার দরুন মনসা গাছ থেকে চাঁদমালাই উড়ে চলে গেছে। গোবিন্দায় বাসুদেবায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্তৈ রাধাকান্তৈ নমস্তে। ওম নমস্তে সর্বভূতানাং বরদাসি হরিপ্রিয়ে ইয়াব্যাতং তচ্ছনাথ নামিং শ্রীশ্রীনশ্বতাই নির্মা। ওম অখণ্ড মণ্ডলাকারং ব্যক্তং যেন চরাচরং তৎপাদনং দর্শিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। ওম গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবেশ্বর গুরুদেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। ওম সরস্বতী ওম নারায়ণ ওম নারায়ণ গোবিন্দায় বাসুদেবায় শ্রী বিষ্ণুবে পরাত্তরে সহ। ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু সদস্যন্তি শুদ্ধ মাঘ মাসে। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই পুজোর জন্য, তাই জন্য আমি স্পিড বাড়িয়ে দিয়েছি প্রথমত, আর দ্বিতীয়ত আমি অনেকটাই কেটে কেটে করেছি। এবার সেরকম অনুযায়ী ভিডিওটা হয়েছে। আপনাদের কেমন এই পুজোটা লাগলো সেটা অবশ্যই জানাবেন। আর আপনাদের বাড়িতেও কি এরকম পুজো হয়? মকর সংক্রান্তির দিন লক্ষ্মী পুজো 3 দিন ধরে, প্রথম দিন বাউনি বাঁধা, দ্বিতীয় দিন লক্ষ্মী পুজো, আবার তৃতীয় দিনও লক্ষ্মী পুজো, সাথে মনসা পুজো। আপনাদের বাড়িতেও যদি এরকম হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন আমার কমেন্ট বক্সে। আর কেমন লাগলো সেটা কিন্তু বলবেন। আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ। মাঘ মাসে শুক্লী পক্ষে ষষ্ঠম নমো ব্রহ্মণেবায় গোব্রা। লক্ষ্মী নারায়ণ।